ওইতে গেলে চাকা লিক হয়ে যায় আমাদের, এই জন্য যাই নাই। না আমি তো যাই নাই, তো হবে কেমনে? এই যে শুনলাম যে পার হইলে ওই চাকা পইরা গেলে লিক হয়ে যায়। হ্যাঁ, এই জন্য যাই নাই ওইদিকে। এখান থেকে যাত্রী নিয়ে আবার এদিকে ঘুরবো না, এটা এটা মোটেই ভালোই করে নাই। এটা শুধু রিস্কার জন্য, কিন্তু দেখবেন যে অফিস টফিস সবকিছু খুলুক, দেখবেন যে যানজট হয় কিনা হয় তারপরে আবার রোডে। ওনারা তো বলতেছে যে রিস্কার জন্য যানজট হয়, ঠিক আছে, ওইটাই হইলো। দেখেন অফিস টফিস খোলার পর দেখবেন যে যানজট হয় কিনা হয় রোডে। আর যে বাইরা দুর্নাম বদনাম করে না, হ্যাঁ বাইরা ভালো আছে। অটো রিক্সা চলবে কিনা আমগো তো একটু পাই রিক্সা প্লেটের নাম্বার আছে কোন রকম, অগত তাও নাই। এখন বাংলাদেশের সরকার কি করবে হ্যাঁ লাগিয়া, হ্যাঁ বাংলাদেশের সরকারই জানে আর পুলিশ প্রশাসন জানে। এটা আসলে যেভাবে রিক্সা ট্রাফিকের রুল না মেনে চলে, তাতে তাদেরকে নিয়ন্ত্রণ করা আবশ্যক। এখন আমি কেবল বাইরে এলাম মাত্রই, চাকাটা লিক হয়ে যাওয়া তো আমারই লস। এখন আবার এই যে চাকাটা পাম্প সারাইলে, কাজ কাম করাইলে অনেক সময় যাবো গা, অন্তত নিচের পক্ষে 2 ঘন্টা ফের। আমি তো জানি না যে এটা যে বাইকটা যাবো, আমি কি জানি এদিক দিয়ে লিক হয়েছে। স্থাপন করা হয়েছে যে মেন রোডে যাতে রিক্সা না ওঠে, সেই জন্য একটা উপকার হয়েছে। আপাতত মেন রোডে রিক্সা উঠতে ভয় পাচ্ছে আর কি। রিক্সা উঠতে গেলে রিক্সা পাংচার হয়ে যাচ্ছে, অনেকটা রিক্সা কমে গেছে আর কি, অনেক উপকার হচ্ছে আর কি। জানলে কোনো সমস্যা হবে না, বুঝছেন না? একটু কৌশল বিনিময় আনলে চাকা নষ্ট হবে না। আর এখানে একটু সিস্টেম মতো নিয়ে আসলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আপনার কথা তাহলে এগুলি দিলেও আপনাদের কোনো প্রবলেম নেই ঢাকা শহরে? না, এটা আমার প্রবলেম করে কোনো লাভ হবে না আমার, বুঝছেন না?